প্রিয় দর্শক, আজকে দেখাবো কনিষ্ঠ আঙ্গুলের পর্ব বিচার। আমরা জানি প্রত্যেকটি আঙ্গুলে 3টি পর্ব রয়েছে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে পর্বে, যেহেতু আমাদের কনিষ্ঠ আঙ্গুলটি হচ্ছে এটি, কনিষ্ঠ আঙ্গুল, এটি হচ্ছে আমাদের প্রথম পর্ব, এটি হচ্ছে দ্বিতীয়, এবং এই পর্বতটি হচ্ছে তৃতীয় পর্বত। প্রত্যেকের আঙুলের প্রত্যেকটি পর্ব যে সমান হবে এমনটি নয়। দেখা যায় কারো কারো এই তৃতীয় পর্বতটি সুবৃহৎ, বা মাঝের পর্বতটি সুবৃহৎ, অথবা এই প্রথম পর্বতটি সুবৃহৎ। তবে এই প্রত্যেকটি পর্বতের এক একটি বিচার রয়েছে। কোন পর্বতটি ছোট বড় হলে কী ধরনের ফল দিয়ে থাকে। দেখুন, যদি কনিষ্ঠ আঙ্গুলের প্রথম পর্ব দীর্ঘ হয়, বা এই দ্বিতীয় তৃতীয় পর্বতের তুলনায় এটি অধিক বড় হয়ে থাকে এবং সুন্দর থাকে, তবে এই পর্বতের জাতক বিদ্বান হয়ে থাকে, জ্ঞানী হয়ে থাকে, ভালো বক্তা হয়ে থাকে, পাশাপাশি সাধক হয়ে থাকে। যদি এই প্রথম পর্বতটি স্বাভাবিক হয়ে থাকে, অর্থাৎ সমান সমান কোয়ালিটি হয়ে থাকে, তবে সেই জাতক ব্যবসা বাণিজ্যে প্রচুর সুনাম অর্জন করে থাকে এবং তীক্ষ্ণ বুদ্ধির মানুষ হয়ে থাকে। দর্শক, এবার আসি দ্বিতীয় পর্বতে। দ্বিতীয় পর্বত যদি দীর্ঘ হয়ে থাকে, তবে খনি সংক্রান্ত ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করে থাকে সে জাতক, অর্থাৎ তৃতীয় এবং এই প্রথম পর্বতের তুলনায় যদি দ্বিতীয় পর্বত দীর্ঘ হয়ে থাকে। এবার আসি তৃতীয় পর্বত। তৃতীয় পর্বত হচ্ছে একদম আঙুলের এই নিচের দিকের গোড়ার দিকের পর্বতটি। যদি এই পর্বতটি জাতকের সুবৃহৎ হয়ে থাকে প্রথম এবং দ্বিতীয় পর্বতের তুলনায়, তবে সেই জাতকের সামাজিক প্রবৃত্তি প্রবল হয়ে থাকে, পাশাপাশি তার সঙ্গ সকলেই কামনা করে, তার মুখের হাসি দিয়ে সকলের মন জয় করার মতো ক্ষমতা থাকে, অন্যের উপরে সহজে প্রভাব বিস্তার করতে পারে এই জাতক। পাশাপাশি তার চতুরতা সাধারণ লোকেরা সহজে বুঝতে পারে না। অনেক সময় সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে সে নানা প্রকার ঘটনার সৃষ্টি করতে পারে। তৃতীয় পর্বত যদি কৃশ হয়ে থাকে, তবে প্রায়ই সেই জাতক পরমুখপ্রেক্ষিতা পরিলক্ষিত হয়ে থাকে। তবে বলা চলে সবচেয়ে সর্বগুণ প্রথম পর্বত এবং তৃতীয় পর্বতের মধ্যে লুকায়িত রয়েছে। দ্বিতীয় পর্বতে ব্যবসায় উন্নতি এবং যশের চিহ্ন আমরা দেখতে পাই। তো দর্শকের কাছে অনুরোধ থাকবে, আগামী আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সকলেই ভালো থাকুন।